হ্যালো স্টুডেন্টস, আজ আমি পড়িম ক্লাস ম্যাথ চ্যাপ্টার নাম্বার 11 অঙ্কন কনস্ট্রাকশনস। তো স্টুডেন্টস এই ভিডিওর আগতে হলো 11.1 এক নম্বর আর 2 নম্বর অঙ্কটো করিছো। আজ আমি তোমালোকক 3 নম্বৰ অঙ্কটো করে দিম চাবা। 3 নম্বৰ কোশ্চেনটো চাবা কি কৈছে। 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার আৰু 7 সেন্টিমিটার বাহুযুক্ত এটা ত্ৰিভুজ আঁকা। এই তিনিটা বাহুযুক্ত আমাক ত্ৰিভুজ আঁকিব কৈছে আৰু তাৰ পিছত আন এটা ত্ৰিভুজ আঁকা যাৰ বাহুবোৰ প্ৰথম ত্ৰিভুজটোৰ মানে এই ত্ৰিভুজটোৰ অনুরূপ বাহুবোৰৰ কিমান 7/5 গুণ হয়। মানে কিমান আছে, আগৰটো আছিল কি প্ৰকৃত ভগ্নাংশ, এতিয়া আছে কি অপ্ৰকৃত ভগ্নাংশ। অপ্ৰকৃত ভগ্নাংশৰ সদায় আমাৰ লবটো কি থাকে ডাঙৰ, আৰু প্ৰকৃত ভগ্নাংশৰ লবটো কি থাকে আমাৰ সৰু। তেনেহলে আমি তোমালোকক কুৱেশ্যন নাম্বাৰ 2 একেবাৰে ফাৰ্ষ্টত দেখাই দিছো যে প্ৰকৃত ভগ্নাংশ হলে চিত্ৰটো কেনেকুৱা হ'ব আৰু অপ্ৰকৃত ভগ্নাংশ হলে চিত্ৰটো কেনেকুৱা হ'ব তোমালোকক দেখুৱাই দিছো। তো তাৰ পাছত আকৌ এবাৰ কৈছো, যদি অপ্রকৃত ভগ্নাংশ দিয়া থাকে দিয়া চিত্ৰতকৈ আঁকিবলগীয়া চিত্ৰটো কি হব ডাঙৰ, আৰু প্ৰকৃত ভগ্নাংশ দিয়া থাকিলে দিয়া চিত্ৰতকৈ আঁকিবলগীয়া চিত্ৰটো কি হব সৰু। তেনেহলে আমাক এইটো অপ্রকৃত ভগ্নাংশ দিয়া আছে, তেনেহলে কি আছে আমাৰ দিয়া চিত্ৰতকৈ আঁকিবলগীয়া চিত্ৰটো কিমান হব ডাঙৰ। তো সাব স্টুডেন্টস তোমালোকক সেইটো আমি কৰি দিম। সাব স্টুডেন্টস আমাক কিমান দিয়া আছে, ডাঙৰ বাহুটো আগত লিখি লম 7 সেন্টিমিটার দিয়া আছে। 7 সেন্টিমিটার দিয়া আছে, 7 সেন্টিমিটার এর নাম দিও তোমালোকে বিসি। তাৰপিছত কিমান দি আছে 6 সেন্টিমিটার 5 সেন্টিমিটার। তাৰপিছত আমি 6 সেন্টিমিটাৰটো আঁকিলম। তাৰপিছত তোমালোকে কি কৰিবা, কাটা কম্পাছেৰে স্কেলটো মাপি ল'বা কিমান সেন্টিমিটার 6 সেন্টিমিটার। তাৰপিছত আমি মাপি লৈছো, তেনেহলে এতিয়া আমি কি কৰিম, তুমি এই বিৰ পৰা কেন্দ্ৰ কৰি এটা বৃত্ত চাপ আঁকিব পাৰা, চিৰ পৰা আঁকিব পাৰা তোমাৰ ইচ্ছা। আমি তেনেহলে কি কৰিম, বিৰ পৰা কেন্দ্ৰ কৰি এটা বৃত্ত চাপ আঁকিম কিমান মাপৰ 6 সেন্টিমিটার মাপৰ। তাৰপিছত আছে কিমান 5 সেন্টিমিটার আছে, 5 সেন্টিমিটারটো মাপি লোৱা। মাপি লৈছো, তেনেহলে এতিয়া তুমি বিৰ পৰা কেন্দ্ৰ কৰি বৃত্তচাপ আঁকিছা, এতিয়া চিৰ পৰা কেন্দ্ৰ কৰি এটা বৃত্তচাপ আঁকি দিবা। তাৰপিছত ইয়াত কটাকটি কৰিছে, তেনেহলে তুমি ইয়াৰ পৰা বি লৈ সংযোগ কৰা, ইয়াৰ পৰা চি লৈ সংযোগ কৰা। সাবস্টেন্স আমি সংযোগ কৰি দিম। ইয়াৰ পৰা ইয়াত কিমান হ'ব লাগিব 6 সেন্টিমিটার হ'ব লাগিব। চাইছা ষ্টুডেন্ট 6 সেন্টিমিটার হৈছে, এইটো কিমান হ'ল 6 সেন্টিমিটার। এইটো কিমান হ'ব লাগিব 5 সেন্টিমিটার হ'ব লাগিব। এটা কিমান হ'ব লাগিব 5 সেন্টিমিটার। তেনেহলে এইটো কি বি সি আছে, তেনেহলে ইয়াৰ নাম কি দিম, এ দিম আমি। তেনেহলে এ বি আমি কিমান জানো 6 সেন্টিমিটার, এ সি দাম কিমান জানো 5 সেন্টিমিটার, আৰু বি সি আমি কিমান জানো 7 সেন্টিমিটার। আমাক কিমান আঁকিব লাগে, এইটো হয় ত্ৰিভুজ, এই ত্ৰিভুজটোৰ কি 7/5 গুণৰ আঁকিব লাগে। চাবা ষ্টুডেন্টস, ইয়াৰ পিছত আমি কি কৰিম, ইয়াত আমি চাম লব আৰু হৰৰ ভিতৰত কোনটো সংখ্যা ডাঙৰ দি আছে। লব আৰু হৰৰ ভিতৰত কিমান দি আছে 7 সংখ্যাটো ডাঙৰ দি আছে। তেনেহলে আমি কি কৰিম, এই বিৰ পৰা সমকোণ কৰাকৈ এটা ৰশ্মি আঁকি লম। আমি কি কৰিম, বিৰ পৰা বি সমকোণ কৰাকৈ এটা ৰশ্মি আঁকি লম। ইয়াত আমি কিমানটা বিন্দু লম 7টা বিন্দু লম, কাৰণ লব আৰু হৰৰ ভিতৰত যিটো সংখ্যা ডাঙৰ দিয়া থাকিব সেইটো সংখ্যা আমি এইটো ৰশ্মিৰ ওপৰত লম। তো সবাই স্টুডেন্টস এইটো নামকৰণ কৰিবা, ইয়াৰ নাম দিবা কি এক্স। তেনেহলে বি এক্সটো আমি কি পালো ৰশ্মি। তেনেহলে ইয়াত তোমালোকে কি কৰিবা 7টা বিন্দু লবা। আমি 2 সেন্টিমিটার করি এটা বিন্দু লম, 1 2। তো স্টুডেন্টস আমি কিমানটা বিন্দু লৈছো 7টা বিন্দু লৈছো, তেনেহলে ইয়াৰ আমি নাম দিম। এইটো তোমালোকে কি কৰিবা, এইটো বি আছে তেনেহলে বি1 দিবা, এইটো কিমান হ'ব বি2 এনেকৈ গৈ থাকিবা। কিমান ৰাখিছো 7টা লৈছো। এতিয়া আমি কি কৰিম চাবা, আমাৰ গুণটো কিমান দি আছে 5/7। তেনেহলে আমি কৈছো যে সদায় আমি হৰটো আগত সংযোগ কৰিম। আমি কি কৰিম, হৰটো সদায় সংযোগ কৰিম। চাবা আমাৰ হৰ কিমান দি আছে 5, তেনেহলে 5ৰ পৰা আমি এই চি লৈকে সংযোগ কৰি দিম। চাবা আমি এইটো কিয় সংযোগ কৰিলো, কাৰণ আমাৰ হৰটো কিমান দি আছে 5, তেনেহলে আমাক কিমান দি আছে 7, তেনেহলে 7টো ইয়াৰ পাছত সংযোগ কৰিম। কেনেকৈ সংযোগ কৰিম, এই B5 যিমান ডিগ্ৰী কোণ দি আছে 7ৰ পৰা সিমান ডিগ্ৰী কোণ কৰি আকৌ এটা ৰেখাখণ্ড আঁকিব লাগে। তো চাবা ষ্টুডেন্টস আমি এইটো তোমালোকক আঁকি দিম। চাবা আমি এই B5ৰ পৰা যিকোনো এটা মাপ লৈ এটা বৃত্তচাপ আঁকি দিম। দিয়া এইটো লৰচৰ নকৰাকৈ আমি কি 7ৰ পৰা আঁকিব লাগে, কাৰণ আমাৰ লবটো কিমান দি আছে 7। 7ৰ পৰা আঁকি দিয়া
তাৰপিছত এইটো কি ৰেখাখণ্ড আৰু এই ৰশ্মিত কটাকটি কৰিছে এইটোকে যোগ লোৱা। যোগ লোৱাৰ পিছত এইটো ইয়াত মানে কটাকটি কৰিছে, তেনেহ'লে ইয়াৰ পৰা তোমালোকে এটা কটাকটি কৰাকৈ এটা আকৌ এটা বৃত্তচাপ আঁকি দিবা। ইয়াত মানে কটাকটি কৰিছে, তেনেহ'লে আমি কি কৰিম, B7 পৰা ইয়াৰ সোঁ মাজেৰে এটা ৰেখাখণ্ড আঁকি দিম। চাবা ষ্টুডেণ্টছ, এইটো আমি কি গৈছো। তেনেহ'লে ইয়াত আমাৰ ইয়াত মানে কি নাই, এইটো কত মানে লাগিব বা কত কটাকটি কৰিব সেইটো নাই। তেনেহ'লে আমি কি কৰিম, এই BC-টো ভৰাই দিম। BC ভৰাই দিছো। BC ভৰাই দিয়াৰ পিছত তোমালোকে ইয়াত সংযোগ কৰি দিবা, লগাই দিবা। ইয়াৰ নামটো কি দিবা, C', যিহেতু আমি এইটো কি জানো, C। তাৰপিছত কি কৰিম চাবা, আমি এই B5 পৰা যেনেকৈ সমান ডিগ্ৰী কৰাকৈ এটা ৰেখাখণ্ড আঁকিছো, তেনেহ'লে সেম, তেনেহ'লে চিত যিমান ডিগ্ৰী কোণ কৰিছে তাৰপিছত আমি সেই ডিগ্ৰীৰ পৰা সিমান ডিগ্ৰী কোণ কৰাকৈ আকৌ এটা বৃত্তচাপ আঁকি ল'ম। চাবা, তোমালোকে যিকোনো এটা মাপ ল'বা, ইয়াৰ পৰা লৈ এটা বৃত্তচাপ আঁকি দিবা। আঁকি দিয়াৰ পিছত এইটো লৰচৰ নকৰাকৈ C' পৰা আঁকি দিবা। তাৰপিছত তোমালোকে এইটো কটাকটি কৰিছে, তেনেহ'লে ইয়াত মাপি জোখ লৈ তোমালোকে কি কৰিবা, ইয়াৰ পৰা আকৌ কটাকটি কৰাকৈ এটা বৃত্তচাপ আঁকি দিবা। এইটো কটাকটি কৰিছে, তেনেহ'লে আমি কি কৰিম, এতিয়া এই C' পৰা আকৌ এটা ৰেখাখণ্ড আঁকি দিম। চাবা, ৰেখাখণ্ড আঁকি দিম। চাবা, আঁকি দিছো। তাৰপিছত আমি কি এই AB-টোক ভৰাই দিম। কাৰণ কিহৰ কাৰণে ভৰাই দিম, যাতে ইয়াত কটাকটি কৰে। এর নামটা তোমালোকে কি দিবা, A'। এটা কি দিবা, A'। তেনেহ'লে চাবা, আমার ABC ত্রিভুজটোৰ যদি 5 গুণ হয়, তেনেহ'লে A', BC' কিমান গুণ হৈছে, 7 গুণ। তেনেহ'লে আমাক কি কৰিব লাগে, 7/5 আঁকিব লাগে। তেনেহ'লে আমি কি জানো যে A', BC' হ'ল কি আমাৰ আঁকিবলগীয়া ত্ৰিভুজ। তো সাবস্টার যেটা আমি কেনেকৈ আঁকিলো, এতিয়া আমাক কি অঙ্কন প্ৰণালীটো লিখিব লাগে। সাবস্টার আমি তোমালোকক লিখি দিম। তো সাবস্টার আমি প্ৰথমত কি কৰিছো যে BC = 7 সেন্টিমিটার, BC = কিমান লৈছো, 7 সেন্টিমিটার। তাৰপিছত AB = 6 সেন্টিমিটার, AB = 6 সেন্টিমিটার। তাৰপিছত AC কিমান, 5 সেন্টিমিটার। বাহু বিশিষ্ট ত্রিভুজ ABC অঙ্কন করা হল। আমি কি কৰিছো, বাহু বিশিষ্ট ত্রিভুজ ABC অঙ্কন কৰিছো। তাৰপিছত আমি কি কৰিছো যে BC বাহুৰ ওপৰত কি, BC বাহুৰ ওপৰত BC ধুগ্মকোণ কিমান, CBX, কিমান CBX আছে, CBX এটা আমি কি জানো, সূক্ষ্মকোণ CBX রশ্মি অঙ্কন করা হল। আমি কি কৰিছো, এই BX-টো কি অঙ্কন কৰিছো, ৰশ্মি। তাৰপিছত আমি কি কৰিছো, কোশ্চেন নাম্বার 3, যে BX রশ্মির ওপৰত 7টা বিন্দু লোৱা হল, যাতে আমি কি এই BX রশ্মির ওপৰত কিমানটা বিন্দু লৈছো, 7টা বিন্দু লৈছো। এই 7টা বিন্দু কিমান হ'ব, বিৰ পৰা B1 লৈ যিমান দূৰত্বত আছে, B1 ৰ পৰা B2 লৈ সিমান দূৰত্বত আছে। এটা আমি এনেকৈ লিখিছো যে যাতে B1 = B1 B2, B2 B3 = B3 B4 ... লাষ্টৰটো কিমান হ'ব, B5 B6 = B6 B7, এটি হ'ব। তাৰপিছত আমি কি কৰিছো ষ্টুডেন্টস, আমি ডাইৰেক্ট B5 আৰু C সংযোগ কৰিছো। B5 আৰু C টো কি কৰিছো, সংযোগ কৰিছো। এইটো আমি লিখিছো যে B5C সংযোগ কৰা হল। তাৰপিছত আমি কি কৰিছো যে B5Cৰ সমান্তৰালকৈ এটা ৰেখাখণ্ড আঁকিছো। সেই ৰেখাখণ্ড হল কি, B7C'। কি কৰিছো যে B5Cৰ সমান্তৰালকৈ সমান্তৰাল B7C' অঙ্কন কৰা হল আৰু সংযোগ কৰা হল। আমি এইটো কি কৰিছো, অঙ্কন কৰিছো আৰু সংযোগ কৰিছো। তাৰপিছত অপশন নাম্বার 6, ACৰ সমান্তৰালকৈ AC সমান্তৰাল A', C' অঙ্কন কৰা হল। তাৰপিছত আমি কি কৰিছো যে ACৰ সমান্তৰালকৈ A', C' আমি কি ৰেখাখণ্ড অঙ্কন কৰিছো, তাৰপিছত সংযোগ কৰিছো। তাৰপিছত আমি কি পালো যে ত্রিভুজ A', BC' আঁকিবলগীয়া ত্রিভুজ। তাৰপিছত আমি কি পাইছো যে ত্রিভুজ A', BC' হল আঁকিবলগীয়া ত্রিভুজ। এইটো আছিল কি অঙ্কন। এতিয়া আমি তোমালোকক যুক্তি দিম। চাবা ষ্টুডেন্টস, এতিয়া আমি কি অঙ্কনৰ যুক্তিযুক্ততা দিম, মানে ত্রিভুজ ABC আৰু ত্রিভুজ A', BC' মানে
এ বি সি ত্রিভুজ আৰু এ ড্যাশ বি সি ড্যাশ ত্রিভুজের উপর আমি কি লিখিম চাবা আমি এই বি কোণটো আমি কি জানো এই দুটা ত্রিভুজের কোণ জানো তেনেহলে আমি কি জানো বি কোণ হল সাধারণ কোণ বি কোণটো হল কি সাধারণ কোণ তাৰপিছত চাবা আমি কি লৈছো এংগেল এ সি বি ইজ ইকুয়াল টু এংগেল এ ড্যাশ সি ড্যাশ বি অনুরূপ কোণ মানে এই কোণটো হল কি এই কোণ দুটা হল কি অনুরূপ কোণ তেনেহলে আমি অনুরূপ কোণ লিখিছো তেনেহলে এই ত্রিভুজ দুটা আমি কি সদৃশ লিখি পাৰো কোন কোন শর্ত মতো আমি ত্রিভুজ দুটা সদৃশ লিখি পারো এটা লিখিছো ত্রিভুজ এ বি সি সদৃশ ত্রিভুজ এ ড্যাশ বি সি ড্যাশ কোন কোন শর্ত মতো সদৃশ তারপরে চাবা আমি চ্যাপ্টার নাম্বার 6 ত্রিভুজ চ্যাপ্টার থেকে আইছি যে সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুর অনুপাত আমি কিমান লিখি পারো সমান লিখি পারো তাহলে বি সি ডিভাইড বাই বি সি ড্যাশ বি সি ডিভাইড বাই বি সি ড্যাশ এটা বাহুর অনুপাত তারপরে আমি কি লিখিছো এটি বাহুর অনুপাত এটি বাহুর অনুপাত লিখিছো তাৰপিছত আমি কি লিখিছো যে এইটো বাহুৰ অনুপাত ডিভাইড বাই এইটো বাহুৰ অনুপাত লিখিছো ইয়াক তোমালোকে 1 নম্বৰ সমীকৰণ দিবা তাৰপিছত আমি আকৌ এটা ত্ৰিভুজ লম সেই ত্ৰিভুজ দুটা হল কি এই দুটা ত্ৰিভুজ আমি কি লিখছো যে ত্রিভুজ বি বি ফাইভ সি বি বি ফাইভ সি এটা ত্রিভুজ লৈছো আৰু ত্রিভুজ বি বি সেভেন সি ড্যাশ এইটো ত্রিভুজ লৈছো ইয়াৰ পৰা আমি বি কোণটো কি জানো সাধাৰণ কোণ এই বি কোণটো আমি কি জানো সাধাৰণ কোণ তাৰপিছত আমি এই কোণটো আর এই কোণটো আমি কি জানো অনুরূপ কোণ আমি লিখিছো তেনেহলে কোন কোন শর্ত মতে এই ত্রিভুজ দুটা আমি সদৃশ লিখি পাৰো আকৌ সদৃশ ত্রিভুজৰ অনুরূপ বাহুৰ অনুপাত আমি কি সমান লিখি পাৰো সেইকাৰণে সমান লিখিছো যে এইটো বাহু মানে এইটো বাহুৰ অনুপাত ডিভাইড বাই গোটেইখিনি বাহুৰ অনুপাত তাৰপিছত এইটো বাহুৰ অনুপাত ডিভাইড বাই গোটেইখিনি বাহুৰ অনুপাত তাৰপিছত আমি কি লিখিছো এইটো বাহুৰ অনুপাত ডিভাইড বাই গোটেইখিনি বাহুৰ অনুপাত তেনেহলে আমি কি লিখি পাৰো যে বি বি ফাইভ সি সদৃশ বি বি সেভেন সি ড্যাশ কোন কোন শর্তের মধ্যে সদৃশ সদৃশ ত্রিভুজ অনুরূপ বাহুর অনুপাত আমি সমান লিখি পারো তেনেহলে সমান লিখিছো ইয়ারপর আমি তিনটার পৰা দুটা লম যিকোনো কি লম আমার কি লাগে 7 ডিভাইড বাই 5 লাগে সেইকাৰণে আমি কি লম এইটো লম আৰু এইটো লম এটা আমার কি নালাগে কারণ এই বাহু দুটার অনুপাত আমাক নালাগে আমি এইটো বাহুর অনুপাত আৰু এইটো বাহুর অনুপাত আমি লম চাবা আমি কি লৈছো বি সি ডিভাইড বাই বি সি ড্যাশ মানে বি সি ডিভাইড বাই বি সি ড্যাশ তাৰপিছত কি লৈছো আমি বি 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 ফাইভ ডিভাইড বাই বি বি সেভেন এটা আমি লৈছো এটা বাহুর অনুপাত লৈছো তেনেহলে এটা আমি কি জানো 5 ডিভাইড বাই 7 জানো আমি বিৰ পৰা বি ফাইভ লৈ কিমান জানো 5 আৰু বিৰ পৰা বি সেভেন লৈ কিমান জানো আমি 7 তেনেহলে এটা আমি কি লিখিছো 5 ডিভাইড বাই 7 ইয়াক তোমালোকে 2 নম্বৰ দিবা আৰু এইটো আমি কিমান জানো 5 ডিভাইড বাই 7 জানো সেইকাৰণে এইটো সাইড লিখি দিছো তাৰপিছত এতিয়া কি কৰিবা নাও 1 আৰু 2 ৰ পৰা আমি কি কৰিম 1 আৰু 2 ৰ পৰা আমি কি লিখিম চাবা আমি 2 আমি কিমান জানো বি সি ডিভাইড বাই বি সি ড্যাশ এটো কি জানো 5 ডিভাইড বাই 7 আমি এতিয়া 1 নম্বৰটো চাম চাবা এটা আমি কি জানো বি সি ডিভাইড বাই বি সি ড্যাশ এটো ইজ ইকুয়াল টু এটো জানো এটো ইজ ইকুয়াল টু এটো জানো তেনেহলে এটো যদি আমি 5 ডিভাইড বাই 7 জানো তেনেহলে এটো আমি কিমান জানো 5 ডিভাইড বাই 7 আকৌ এটো আমি কিমান জানো 5 ডিভাইড বাই 7 সেইকাৰণে আমি কি লিখিছো এটো আমি 5 ডিভাইড বাই 7 লিখিছো তো স্টুডেন্টস গুরুত্বপূর্ণ কথাটো হল কি আমার 5 ডিভাইড বাই 7 ওলাব নালাগে কিমান ওলাব লাগে 7 ডিভাইড বাই 5 তেনেহলে আমি কি কৰিম এটো উল্টা কৰি দিম এটা আমি কি করে দিম উল্টা করে দিম তাহলে কিমান হবো 7 ডিভাইড বাই 5 তাহলে আমি উল্টা করেছি যে বিসি ডিভাইড বাই বিসি ড্যাশ এটা উল্টা করিম যে বিসি ড্যাশ ডিভাইড বাই বিসি এটা লিখিছো তাৰপিছত এইটো লিখিছো তাৰপিছত এইটো লিখিছো তেনেহলে 5 ডিভাইড বাই 7 টো কি হবো 7 ডিভাইড বাই 5 এটি আমার হবো উত্তর তো স্টুডেন্টস এলাকে করিবলগীয়া আছে স্টুডেন্টস ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর তোমার মতামত জানাবা থ্যাংক ইউ স্টুডেন্টস